নমস্কার, আমি পৌশালী ব্যানার্জি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজ অনেক দিন পরে আবার একটি ব্লগ নিয়ে চলে এলাম। দিনটি ছিল 28শে ফেব্রুয়ারি। ভোর তখন 4টে বাজে। সূর্যোদয় তখনও হয়নি। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাট ঘুটঘুটে অন্ধকার। দু একজন মানুষ বেরিয়েছে মর্নিং ওয়াকে। তো আমরা ঠিক আমার বাপের বাড়ির ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে একটি ক্যাব বুকিং করেছিলাম, তার জন্য অপেক্ষা করছি। বাপের বাড়ির উল্টো দিকেই ঠিক একটি ভোলে বাবার মন্দির আছে। ভোলে বাবাকে দর্শন করেই আমাদের ক্যাব চলে এলো। আমরা তৈরি হচ্ছি বেরোনোর জন্য। বেরোচ্ছি আমরা মহাপীঠ তারাপীঠের উদ্দেশ্যে, তারা মায়ের দর্শন করতে। তারা মায়ের দর্শন তো মন চাইলেই হতে পারে না, ওনার ডাক না এলে আমরা দর্শন করতে পারবো না। সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল তারাপীঠের উদ্দেশ্যে। এই চলে এসেছে, অনেকটাই আমরা এসেছি। এটা তখন খিদিরপুর ডকের কাছাকাছি রাস্তা, তখনও সূর্যোদয় হয়নি। তারপর আমরা প্রায় স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এই ভিডিওটি হচ্ছে, এই ফুটেজটি হচ্ছে হাওড়া ব্রিজের উপরে আমরা তখন রয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, তখন ভোর 5টা বাজে, তখনও সূর্যোদয় হয়নি। তো আমরা স্টেশনে নেমে আর কোনো কথা বলবো না, সিধে ট্রেনে চলে যাব। ট্রেনে উঠে পড়বো। আমাদের ট্রেন ছিল ভোরবেলা 6:50 গণদেবতা এক্সপ্রেস। সরি, আমি টাইমটা ভুল বললাম, 6:50 নয়, 6:05 গণদেবতা এক্সপ্রেস, যেটি দিনের পর দিন তারাপীঠের উদ্দেশ্যে যাত্রা করে প্রতিদিন। এই আমরা ট্রেনে উঠে পড়ে, সেদিন প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু উইকেন্ড চালু হচ্ছিল, ফ্রাইডে পড়েছিল, সেজন্য প্রচণ্ড ভিড় ছিল। সিটের জেনারেল কামরা আর রিজার্ভেশন কামরার মধ্যে কোনো তফাৎ ছিল না। তো আমাদের রিজার্ভেশন থাকা সত্ত্বেও ভিড়ের মধ্যে কোনো রকমের জায়গা করে বসেছি। তাই যেটুকু জানলা থেকে পারি সেটুকু ফুটেজ দিয়েছি। তারপরে আমরা ঠিক সকাল 10টা নাগাদ নেমে পড়েছি রামপুরহাট স্টেশনে। আর স্টেশনটা এত সুন্দর সাজিয়েছে। আমি আগেও এসেছি তারাপীঠ অনেক ছোটোবেলায়। তো স্টেশনে নেমে আমি তো স্টেশন চিনতেই পারছি না, এত সুন্দর স্টেশনটা সাজিয়েছে, ভীষণ সুন্দর সাজিয়েছে। একদম তারামার মন্দিরের আদলেই কিন্তু স্টেশনটা সাজানো হয়েছে। তারপর টোটো বুকিং করে টোটো আমাদেরকে নামিয়ে দিল দ্বারকা নদের উপরে ব্রিজের সামনে তারামা সরণিতে। আমরা আগে থেকে হোটেল বলে এসেছিলাম ফোনে বুকিং করে। তো আমরা হোটেলের পথেই যাচ্ছি। আর হোটেলটি তারামা সরণির একদম ভিতরে আর মন্দিরের খুব কাছাকাছি, পায়ে হাঁটা পথে। এই রাস্তাটি মন্দিরের দিকে যাচ্ছে। এই হচ্ছে আমাদের হোটেল তীর্থাবাস লজ। হোটেলের ভাড়াটা খুবই রিজনেবল। আর ঘর যে বলবো বিশাল বিশাল মডার্ন ফেসিলিটিস তা নয়, মোটামুটি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম বাড়ির মতো ঘর। বিশাল হাইফাই কিছু রুম নয়। আমরা একদিনের জন্য গেছি, 28শে ফেব্রুয়ারি টু 1 মার্চ। তারপর ব্যাগপত্র রেখে আমরা আমাদের তীর্থাবাস লজের অপোজিটেই একটি হোটেল আছে, বড়, বেশ সুন্দর সাজানো গোজানো, সংগ্রাম রেস্টুরেন্ট এবং লজ। তো সংগ্রামে আমরা চলে এসেছি। খুব খিদে পেয়েছিল, তাই দুপুরের লাঞ্চ করতে। অলরেডি তখন 11:30 বেজে গেছে। তো দুপুরের লাঞ্চে আমরা নিয়েছি মাটন থালি, যেটি দাম নিয়েছে 280 টাকা। আর মেনুতে দিয়েছে ভাত, আলু ভাজা, ডাল, আলু পোস্ত, ফুলকপি আলুর তরকারি, মাটন এসেছে, মাটনের পিস খুব বড় বড়ই ছিল, 3 পিস মাটন দিয়েছে, চাটনি পাঁপড়। খাওয়া দাওয়া করে একটু জিরিয়ে নিয়ে আমরা চলে গেছিলাম তারাপীঠের মহাশ্মশানের দিকে। মহাশ্মশানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা মন্দিরে পুজো দিতে গেছিলাম। সেই ছবি তোলা হয়নি, কারণ এখন মন্দিরের গর্ভগৃহে মোবাইল নিয়ে ঢোকা নিষিদ্ধ করে দিয়েছে। তো আমরা আমাদের রুমে মোবাইল রেখে পুজো দিতে গেছিলাম। মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে যেতে পারো, কিন্তু গর্ভগৃহে ঢোকা নিষেধ। তো মোবাইল রেখে ভালোভাবে মাকে দর্শন করে পুজো আচ্ছা দিয়ে দুপুরে রেস্ট করে আমরা সন্ধ্যে 7:30 নাগাদ একটু তারামা সরণির মার্কেটে বেরিয়ে পড়ে একটু মার্কেটটা ঘুরে দেখছিলাম, টুকটাক কেনাকাটা করলাম, খাওয়া দাওয়া করলাম, করে তারপরে আমরা হোটেলে ফিরেছিলাম। তো মার্কেটেরই সেই দৃশ্য আমি তোমাদের সামনে তুলে ধরেছি। নেব বলতে গেলে একটু প্যারা নেব সবার জন্য,
আর কিছু ছোট ছোট উপহার নেব। প্যারা নিয়েছিলাম এই পৃথিবী সুইটস থেকে। এটি মায়ের মন্দিরের একদম পিছনের দিকে। এনাদের প্যারা ভীষণ সুন্দর খেতে, দু রকমের কোয়ালিটির আছে। 320 টাকা কেজির একটা প্যারা আছে, আর এক ধরনের হচ্ছে 340। তো তোমরা যেই যাবে না কেন পৃথিবী সুইটসে গিয়ে কিন্তু প্যারা নিতে ভুলো না। আবার আমরা ফেরার পথে দেখছিলাম তারাপীঠের ল্যাংচা তো খুব বিখ্যাত। সেই ল্যাংচা এগুলো কি দাম তোমরা আছে? শুনে নাও কোনটার কি দাম। আর এটা 7 টাকায় 7 আর 12। আর ল্যাংচাটিও পাওয়া যাচ্ছিল সংগ্রাম হোটেলে, ভীষণ ভালো কোয়ালিটির। আবারও রাতের বেলায় তোমাকে সংগ্রাম হোটেলটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। সংগ্রামের খাওয়া দাওয়া ভীষণ ভালো। দুপুরে রাত্রিরের লাঞ্চ আমরা করেছি। পরের দিন সকালেও আমরা ব্রেকফাস্টে কচুরি আর সবজি নিয়েছিলাম সংগ্রাম থেকেই। ভীষণ ভালো খাওয়া দাওয়া, তুলনার বাইরে। খেয়ে দিয়ে আমরা মন্দিরটা তোমাদের একটু দর্শন করিয়ে দিই পরের দিন, অর্থাৎ 1 মার্চ, শনিবার ছিল। বন্ধুরা দেখো তোমরা কতটা ভিড় হয়েছিল মন্দিরটা। আর এখান থেকে মন্দিরের গেট খুললেই মায়ের দর্শন কিন্তু তোমরা ভালোভাবেই পাবে। সামনেটা গেলে তোমরা মায়ের দর্শন পাবে। ওখান থেকে মোবাইলে ছবি তুলতে পারো, কিন্তু ভিতরে 2025 জানুয়ারি মাস থেকে মোবাইল নিয়ে ঢোকা নিষিদ্ধ করে দিয়েছে। তো আমরা মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়েই পুরো মন্দিরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর তোমরা যে লাইনটি উপরে দেখতে পেলে ওটি ছিল জেনারেল লাইন। আর মন্দিরে কিন্তু লাইন টাকা দিয়ে নিতে হয়। ভিআইপি লাইনটা যেটা 500 টাকা 1000 টাকার আছে, ওটা টাকা দিয়ে তোমরা একদম কোনো লাইন দিতে হবে না, মন্দিরে ঢুকে যেতে পারবে। আর জেনারেল লাইনে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, এমনি লাইন দিয়ে মায়ের পুজো করিয়ে নাও। আমরা জেনারেল লাইনেই গেছিলাম। 28শে ফেব্রুয়ারি আমরা জেনারেল লাইনে গেছিলাম। তারপর বামাখ্যাপার দর্শন করে এই যে তোমরা দেখছো এই যে লাইনটা যাচ্ছে, এটা হচ্ছে জেনারেল লাইন। জেনারেল লাইন স্টার্ট হয়েছে শনিবার দিন ওই আমাদের তারাপীঠ মন্দিরের যে জীবন্ত পুকুর আছে ওখান থেকে স্টার্ট হয়েছে। গিয়ে লাইনটা এইভাবে উঠবে, সিধে যাবে হচ্ছে মন্দিরের দিকে। আমরা আগের দিন ফাঁকা ফাঁকাই দর্শন করেছি, আমাদের সময় এত লাইন ছিল না। তোমরা যারা পুজো দিতে যাবে আমি সাজেশান দেব দুপুরবেলায় যাও, দেখবে ফাঁকা ফাঁকা। তারপর শ্মশানে এসে, এখানে তো সর্বক্ষণিক গান হয়, গানের ব্যবস্থা আছে। এই বাউল আমাদেরকে গান শোনাচ্ছিলেন, ভীষণ ভালো লেগেছে গান ওনার। তোমরাও একটু শোনো। তারপর শ্মশান থেকে ফিরে আমরা গাড়ি নিয়ে একটি অটো নিয়ে রওনা দিয়েছিলাম স্টেশনের দিকে। মন খারাপের পালা, যদিও বা ছিলাম একদিন, 28 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত। তো আমরা আটলা গ্রাম হয়ে যাচ্ছিলাম। আটলা গ্রাম অর্থাৎ বামাখ্যাপার জন্মস্থান যে গ্রামে, সেই আটলা গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে চলেছিলাম রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে। ভীষণ মন খারাপ করছে। আর ছোটোবেলায়ও তারামার দর্শন ভালোভাবেই পেয়েছিলাম। এইবারেও তারামার দর্শন জেনারেল লাইনে, অর্থাৎ পয়সা দিয়ে কেনা লাইনে নয়, জেনারেল লাইনে এত সুন্দর দর্শন পেয়েছি, চিন্তার বাইরে। প্রাণ ভরে মাকে দেখেছি এবং ডেকেওছি। তো আমি আবারও তোমাদের সাজেশন দেব যে তোমরা কিন্তু জেনারেল লাইনেই পুজো দিতে পারবে যদি তোমরা দুপুরবেলায় যাও। দুপুরবেলা অর্থাৎ 1:30টার পর, 12টা থেকে 1:30টা অবধি মায়ের ভোগ নিবেদন হয়, মন্দির বন্ধ থাকে, তারপর পুজো দাও। এই আমরা তারামার এই তোরণটা পেরিয়ে গেলাম।
তারাপীঠের যে তোরণটা ওটা আমরা পেরিয়ে গেলাম। গ্রামের সুন্দর দৃশ্য দেখছি, যেটা সচরাচর আমাদের কলকাতায় তো চোখেই পড়বে না, শহরে থাকি তো গ্রামের দৃশ্য আমার বেশ ভালোই লাগে। ক্যাপচার করতে করতে স্টেশনে চলে গেলাম। চলে গিয়ে আবার আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে শিয়ালদার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। সবার কেমন লেগেছে ব্লগটি জানিও। সবাই ভালো থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সবাই খুব ভালো থাকো। পরবর্তী ব্লগে আবার দেখা হবে।